ইসমাইল ভাই, জি এই বীজের আর সারের যে দাম, জি তে সামনের দিনগুলা কেমনে কি করব তো বুঝে তো পাচ্ছি না, কি দিয়ে কি করব। শুনছি জি ওই জাকির ভাই নাকি এমপি হলে আমাদের কৃষকদের এই গরিবদের এই কৃষকদের হচ্ছে কাট করে দেবে। জি ভালোই হয় আমাদের, হ্যাঁ, তা তো দিলে তো ভালোই হয়, দুঃখ দুর্দশা একটু কিছুটা হলেও সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের জীবনমানের উন্নয়নের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা ঘোষণা করেছেন, তার মধ্যে কৃষকদের জন্য একটা বিশেষ প্যাকেজ উনি ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এদেশের জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, তাহলে প্রতিটা কৃষক পরিবারে একটা করে কৃষি কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটা কৃষক সরকার থেকে উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে কিনতে পারবে। এছাড়া আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে এবং বন্যার কারণে ফসল নষ্ট হয় এবং এর জন্য কৃষক বেশ ক্ষতির সম্মুখীন হয়। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা কৃষি বিমার ব্যবস্থা করব এবং এই কৃষি বিমার মাধ্যমে এই কৃষকদের এই ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা দেখেছেন যে আমাদের কৃষক ভাইরা কৃষি পণ্য উৎপন্ন করার পরে এই পণ্যগুলো সঠিক মূল্যে বিক্রি করতে পারে না এবং পণ্যগুলো সংরক্ষণও করতে পারে না অনেক সময় ঠিকমতো, যার ফলে ফসল নষ্ট হয়। তা আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরের ওয়ার্ডে এই কৃষি পণ্য সংরক্ষণের ব্যবস্থা করব। এর মাধ্যমে কৃষক ভাইরা বিনামূল্যে এই সমস্ত কৃষি পণ্য সেখানে সংরক্ষণ করে তার পছন্দ মতো সময়ে উপযুক্ত মূল্যে এই পণ্যগুলো তারা বিক্রি করতে পারবে। এবং এছাড়া তাদের যে কার্ড দেওয়া হবে, আপনারা দেখেছেন এই কার্ডের মধ্যে একটা সিম আছে। এই সিমের মাধ্যমে তারা এই বছরের বিভিন্ন সময়ে আবহাওয়ার একটা পূর্বাভাস তারা পাবে যে কখন বৃষ্টি হবে অথবা কখন বৃষ্টি কম হবে। এর মাধ্যমে তারা পরিকল্পনা করতে পারবে যে কখন উপযুক্তভাবে তার কৃষক তার কৃষি ক্ষেতে সেচ দিতে হবে অথবা সেচ দেওয়ার প্রয়োজন হবে না, অথবা কতটুকু পানি দেওয়া লাগবে অথবা দেওয়া লাগবে না। এই ধরনের ইনফরমেশনে কিন্তু তারা পাবে। আমরা মনে করি এর মাধ্যমে কৃষি এবং কৃষকের উন্নয়ন হবে এবং এই কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আরও স্বাবলম্বী হবে। আর শ্রমিকদের ব্যাপারে আমরা যেটা বলতে পারি, আপনারা জানেন যে কুষ্টিয়া এলাকায় কিন্তু বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ছিল, যেমন মোহিনী মিল, সুগার মিল, এগুলো ছিল। কিন্তু কালের বিবর্তনে মোহিনী মিল আজকে হয়তো অপ্রাসঙ্গিক, সুগার মিলও বন্ধের পথে। তো এখানে কিন্তু অনেক অন্যান্য শিল্প প্রতিষ্ঠান হয়েছে, যেমন বিআরবি হয়েছে, বিএটি হয়েছে, হিসাবের মতো শিল্প প্রতিষ্ঠান হয়েছে। আমরা যেটা মনে করি, আমাদের এই ধরনের শিল্প প্রতিষ্ঠানকে আমরা যদি সহযোগিতা করি এবং তাদেরকে যদি সরকারিভাবে আমরা যদি আরও কিছু প্রণোদনা দিই, তাহলে আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান হবে এবং এখানে আমাদের শ্রমিক ভাইরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং তাদের জীবনমানের আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট, পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট, উন্নয়নের দরকার জাকির হোসেন সরকার, উন্নয়নের দরকার জাকির হোসেন সরকার। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।